শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আমার নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন, তার মুসিবতে বেড়া পার হয়েছে। হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, মানুষ বরবাদ হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। এমনি সমাতে একজন ব্যক্তি নবী পাকের পবিত্র রওজা মুবারকে গিয়ে হাত তুলছে আর দোয়া করছে, হুজুর আমরা মুসিবতে পড়ে আপনার কাছে এসেছি, আমাদের বাচ্চা হালাক হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। এই কথা বলে বাড়িতে এসে ঘুমাচ্ছেন, একজন স্বপ্নতে এসে বলছেন, উমরকে বলিও বৃষ্টি হবে, উমরকে বলিও বৃষ্টি হবে। সকাল হয়েছে, হযরতে উমরকে বলতে এসেছেন বৃষ্টি ঝমঝম করে চালু হয়েছে। তো সাহাবায়ে কেরাম সহিহ হাদিস থেকে প্রমাণিত মুসিবতে পড়ে আমার নবীর রওজাতে গিয়ে অন্তরকে ঠান্ডা করেছেন, ইরশাদ করেছেন। তাদের আকীদা ছিল নবী পাককে যারা সালাম দেয়, নবী পাক তাদের সালামকে শুনতে পায়। তিনি রওজাতে গিয়ে যারা নবী পাককে আহ্বান করে ইয়া রাসূলুল্লাহ বলে, আমার উম্মত, আমার নবী পাক ইয়া উম্মতি বলে সারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী তো নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের কোরআন ও সুন্নাহর সঠিক আকীদা হচ্ছে, যারা আল্লাহর ওলি হয় মরে গলে শেষ হয়ে যায় না, তাদের কবরে তারা জিন্দা শুয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তারা কবরে জিন্দা শুয়ে থাকে। দলিল কি? দু চারটি দলিল দিয়ে দিচ্ছি শুনেন। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলেছেন হাদিসটি সহিহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে জিয়ারত করতে গিয়ে সালাম দিয়েছেন। তো ডাইরেক্ট হযরতে আমিরে হামজা উত্তর দিচ্ছেন, মা ফাতেমা কানে শুনছেন। মা ফাতেমা বলছেন, আমি শুনতে পেলাম আমার দাদা আমিরে হামজা ডাইরেক্ট আমাকে উত্তর দিয়েছেন। জোরে বলেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, উলামায়ে কেরাম আছেন জানেন, বদরের যুদ্ধ সংগঠিত হবে, একটু ধ্যান দিয়ে শুনবেন আব্বা জানেরা, বদরের যুদ্ধ সংগঠিত হবে। আমার আপনার নবী যুদ্ধ হওয়ার পূর্বে ময়দানটা ঘুরছেন, জায়গায় জায়গায় দাগ টানছেন, নিশানি দিচ্ছেন আর বলছেন, হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে। আমার আপনার নবী দাগ টেনে টেনে নাম নিয়ে নিয়ে বলে দিলেন। যুদ্ধ যখন কমপ্লিট হলো, সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর কসম আমার নবী যেখানে যার নাম দাগ দিয়ে বলেছিলেন সে সেখানে মরেছিল, এক চুল এদিক ওদিক ছিল না। বলেন সুবহানাল্লাহ। সব কাফিরের লাশকে নিয়ে গিয়ে কূপে ফেলা হলো, কূপে। আমার আপনার নবী কূপের পাশে গিয়ে বলছেন, তোমাদের সাথে যে কথা আমি বলেছিলাম, বাশারাত দিয়েছিলাম, পাওনি? আমরা তো অবশ্যই পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তো পাবে। কাফিরদেরকে যে আযাবের সুসংবাদ। তো হযরত ওমর ফারুক বলছেন, হুজুর মুর্দা কি শুনে? উঠান মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ওমর তোমার চাইতে বেশি শুনে, তোমার চাইতে বেশি শুনে, জিন্দা মানুষ চাইতে মুর্দা মানুষ বেশি শুনে। একটি বুখারীর হাদিস শুনেন। আচ্ছা বলেন তো বাবা, একটা জীবিত ব্যক্তিকে কবরে রাখলেন, মাটি চাপা দিয়ে দিলেন, আপনি যদি চিল্লান ও শুনতে পাবে? ও যদি চিল্লায় আপনি শুনতে পাবেন? কিন্তু বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মাইয়াতা ইযা ওদিআ ফি কবরিহি লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, বুখারী শরীফের হাদিস, যখন জীবিত ব্যক্তি ফিরে আসে তার জুতোর আওয়াজ মুর্দা শুনতে পায়। কিসের আওয়াজ শুনতে পায়? জুতোর আওয়াজ। আপনাকে যদি একটা বাইরের ঘরে কপাট লাগিয়ে দিই, তো বাইরে থেকে আপনি শুনতে পাবেন না জুতোর আওয়াজ, মুর্দা শুনতে পায়। কারণ মুমিন যখন ইন্তিকাল করে, মানুষ যখন ইন্তিকাল করে, তার আত্মা পিঞ্জরা থেকে বের হয়ে যায়। আর বাঘ যখন পিঞ্জরাতে বন্ধ থাকে তার পাওয়ার কম থাকে, পিঞ্জরা থেকে যখন বেরিয়ে যায় পাওয়ার বেড়ে যায়। তাই আল্লাহ ওয়ালারা যখন ইন্তিকাল করে না, ওদের যে আত্মা আছে না, আজাদ হয়ে যায়, আত্মা আজাদ হয়ে যায়। আর আত্মা যখন আজাদ হয় না, তো দুনিয়ার দূর এবং কাছের তাদের দূর কাছে থাকে না, আত্মার জন্য সেকেন্ডে এদিক ওদিক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই ব্রাদার ইসলাম ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ইমাম, সবাই মানে লা মাযহাবিরাও তাকে মানে। তিনি নিজের কিতাব মিশকাত শরীফের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় লা ইয়ামুতু, তারা মরে না। কি করে বলছেন? ইয়ান্তাকিলু, জায়গা পরিবর্তন করে, এই জায়গা থেকে ওই জায়গাতে যায়, এই দুনিয়া ত্যাগ করে ওই দুনিয়াতে যায়, সাধারণ মানুষের মতন মরে শেষ হয় না। এবার একটি তিরমিজির হাদিস শুনেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন, বিশুদ্ধ সনদে। একজন সাহাবী একটি জায়গাতে তাবু খাটালেন। কটা বললো হযরত? একটু লক্ষ্য করে শুনুন। একজন সাহাবী একটি জায়গাতে তাবু খাটালেন। কি খাটালেন? কথা বলেন। তাবু খাটালেন। তাবু খাটালেন তো ওখানে কবর আছে উনি জানে না। শেষ করে দেবো আপনি জেন না, একটু ভালো করে শুনবেন। ওখানে তাবু খাটালেন, উনি জানেন না যে এখানে কবর আছে। তাবু খাটার পরে শুনতে পাচ্ছেন কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসছে। হাদিসটি তিরমিজি। কোথায় থেকে? কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ। সম্পূর্ণ সূরা মুলক তেলাওয়াত হলো। উনি শ্রবণ করলেন, নবী পাকের কাছে যাচ্ছেন। হুজুর, আমি জানতাম না ওখানে কবর আছে, তাবু খাটালাম, শুনলাম মুর্দা ব্যক্তি সূরা মুলকের তেলাওয়াত করছেন। রাসূল পাক বললেন, যারা সূরা মুলক বেশি করে তেলাওয়াত করবে জাহান্নামের আযাব আল্লাহ তাদের থেকে সরিয়ে নেবে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? তাহলে ওই ব্যক্তি কে ছিল যে সূরা মুলক তেলাওয়াত করছিল? তাই ইমাম জালালউদ্দিন সিউতি, নবম শতাব্দীর মুজাদ্দিদ, আহলে হাদিস যাকে ইমাম মানে, দেওবন্দি যাকে ইমাম মানে, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানরা যাকে ইমাম মানে, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখছেন, আল্লাহ ওয়ালারা যখন ইন্তিকাল করে তাদের কবরে আল্লাহ পাক একটি করে কোরআন পেশ করে, আল্লাহ ওয়ালারা নিজের কবরে কোরআন তেলাওয়াত করে। এটা ইমাম সিউতি লিখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। তাই আল্লাহ ওয়ালাদেরকে সাধারণ মানুষের মতন মরা মনে করিয়েন না। ওদের যে কত শক্তি, কত পাওয়ার আছে আল্লাহ পাক জানে। কমপক্ষে ইমাম গাজালির আহিয়া উলুমুদ্দিন কিতাবটা পড়বেন, তাহলে বুঝবেন আল্লাহ ওয়ালাদের কিরকম পাওয়ার, কিরকম শক্তি আছে। আপনার কথা আপনি জিয়ারত করতে যাবেন, সালাম দিবেন, আপনার সালাম শুনতে পাই। জি, মুর্দা শুনতে পাই না বলে যারা যে দলিলটা দেয় না কোরআন পাকের, ওটা হচ্ছে কাফিরদের ব্যাপারে। আল্লাহ বলেন, মেহবুব মুর্দা যতই তুমি শোনাও মুর্দা শুনবে না। মুর্দা শুনতে পাই না। ওই মুর্দা কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দুনিয়াতে চলাফেরা করছে। নবী বলছেন আল্লাহকে এক মানো, তারা মানে না। আমাকে নবী মানো, তারা মানে না। তার কারণে আল্লাহ বলছেন এই কাফিররা হচ্ছে মুর্দা, এদেরকে তুমি শোনাতে পারবে? জোরে বলেন না। ওই আয়াত নিয়ে লামাজাবি ফিট করে আল্লাহর ওলিদের উপরে, নবীর উপরে, যে নবী মরার পরে জানে না যে আমাদের সঙ্গে কি হচ্ছে। অথচ মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মত, আমার জীবিত এবং ইন্তিকালের কোনো তফাৎ নাই। রাসূল পাক বলছেন তোমাদের কর্মগুলি আমার দরবারে পেশ করা হয়। আমি যখন তোমাদের ভালো আমল দেখি আল্লাহর শুকরিয়া আদায় করি, যখন তোমাদের গুনাহ দেখি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ। আর এরা সহিহ হাদিসের ধুন দিয়ে মানুষকে বলছে যে মরার পরে নবী এটাও জান না আমরা উম্মত কি করছে না করছে। কিন্তু হাদিস বলছে আমাদের প্রত্যেকটা আমল আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেয়। শুধু তাই নয়, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, হাদা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। কে বলছেন? ইমাম হাকিম। হাদিসটি কি? রাসূল পাক বলছেন তোমরা তোমাদের ভাইদের ব্যাপারে সচেতন থাকো, তোমাদের মৃত্যু ভাইদের ব্যাপারে সচেতন থাকো, তোমাদের কর্ম, তোমাদের আমলগুলি তোমাদের ভাইদেরকে, মুর্দাদেরকে জানানো হয়। জোরে বলেন। তাহলে কি বুঝা গেল? আমাদের কর্ম শুধু নবী পাক না, আমাদের কর্মগুলি আমাদের মুর্দা ভাইরাকে আল্লাহ জানাই। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। একবার ঝুমঝুম করে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি
আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা